হাই বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। এখানে তোমরা একটা ভিডিওর মধ্যেই দেখতে পাবে ছখানা ডিজাইন আমি কিভাবে বানাচ্ছি অতি সহজে। তো যাই হোক, দেরি না করে ঝটাপট দেখে ফেলো আমার এই ছখানা ডিজাইন আমি অতি সহজে কিভাবে বানিয়ে ফেললাম। খুবই সহজভাবে বানিয়েছি, দেখে মনে হবে না এতটা সহজ হবে জিনিসটা। তো যাই হোক, আমি স্মৃতি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো পরিবারের সবার সাথে। আমার এখানে প্রথম ডিজাইন আমি অলরেডি চালু করে দিয়েছি। আবার প্রথমে আমি একটি পেপারকে নির্দিষ্ট সাইজে মার্ক করে নিলাম, মানে 4 চৌকো টাইপের কেটে নিলাম এবং তার উপরে ড্রয়িং করে নিতে পারো উডেনের সাহায্যে। তারপর পেন দিয়ে দাগ কেটে তারপর কাটিং করতে পারো, তাহলে জিনিসটা খুবই সহজ হয়। এবার আমি চলে গেলাম দ্বিতীয় যে ডিজাইনটি আমি বানাবো পেপারের মাধ্যমে, সেই ডিজাইনটা করতে। এই ডিজাইনগুলি যতটা সুন্দর দেখতে তার থেকেও বেশি সহজ হচ্ছে বানানোটা। শুধুমাত্র একটা পেপার নাও এবং একটি পেন আর হচ্ছে কাঁচি, কাটিং করে বানিয়ে ফেলো এত সুন্দর ডিজাইন। তো যাই হোক, এই সব ডিজাইনগুলি করে বাচ্চাদের কর্মশিক্ষার যখন কাজে দরকার হয়, মানে হাতের কাজ মাস্টাররা দেখতে চায়, সেই সময় কর্মশিক্ষার কাজ হিসাবেও তোমরা এইগুলো বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারো। এবং এমনি হাতের কাজ তো বাচ্চাদেরকে শেখানো যেতেই পারে। এই সব কাজ শেখানোর মাধ্যমে একটা জিনিস বাচ্চাদের উপকার হবে কি জানো, বাচ্চাদেরকে টিভি আর মোবাইল থেকে একটুখানি হলেও দূরে করা যাবে। আর বাচ্চাদের বাড়বে হাতের কাজের প্রতি আগ্রহ, তারা আরও নিত্য নতুন ডিজাইন শিখবে এবং বানানোর চেষ্টা করবে। তার মধ্যে ওদেরও একটা এইসবের ক্ষেত্রে, এইসব কাজের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে। তাহলে হলো না, এক ঢিলে দুই পাখি। তো যাই হোক, ক্রিসমাস ডে উপলক্ষে যারা ভাবছো ক্রাফটের কাজ করে নিজের হাতে ঘর ডেকোরেশন করবে, এইগুলো তুলো জিনিস তো হয়ই না, কারণ এইগুলো খুবই সোজা, খুবই তাড়াতাড়ি ঝটাপট বানানো হয়ে যায়। আর কত কথা বলবো, কথা বললে তো শেষই হবে না। আমার তো এই ডিজাইনগুলো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে? তোমাদের আমার এই ডিজাইনগুলি, আমার হাতের কাজগুলি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, অবশ্যই জানাতে হবে তোমাদেরকে। তো যাই হোক, আমার চতুর্থ নম্বর ডিজাইনটি চলে এলো। আমি বক করতে করতে আমার তৃতীয় নম্বর ডিজাইন শেষ হয়ে চতুর্থ নম্বর ডিজাইনে পা দিয়ে দিল। তো যাই হোক, আমার এখানে আমি একটা পেপারকে নিলাম এবং 4 চৌকো করে আমি কেটে নিলাম। কিভাবে কেটেছি সেটা তোমরা দেখতেই পেয়েছো, বলবার কিচ্ছু নেই। সুতরাং আমি পেপারটিকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে দেখো, আমি একটা পেন দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনের মাপে মাপে আমাকে কিন্তু কাঁচি দিয়ে ঠিকঠাক করে কেটে নিতে হবে। আর কাঁচিটা না খুবই আস্তে আস্তে, খুবই দেখে শুনে চালাতে হবে, কারণ হচ্ছে এই ডিজাইনগুলি খুবই সূক্ষ্ম। একটুখানি যদি ক্যাচাস করে কেটে যায় না, পুরো ডিজাইনটাই মাথায় মারা যাবে। তো যাই হোক, আমার আরও একটি ডিজাইন কমপ্লিট হয়ে গেল। পঞ্চম নম্বর ডিজাইনে আমরা চলে যাব। পঞ্চম নম্বর ডিজাইনটি আমার সব থেকে ভালো লেগেছে, এটা খুবই সুন্দর হয়েছে। আর হ্যাঁ মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলি, কারণ তোমরা আমার পরিবার, তোমরা আমার ফ্যামিলি, তোমাদের ভালোবাসাতে আমার সাবস্ক্রাইবটা তো অনেকটাই বেড়েছে, কিন্তু ওয়াচ টাইমটা আমার খুবই কম আছে, বাড়ছে না। তো যাই হোক, তোমরা এই ভিডিওটি একটু প্লিজ কষ্ট করে হলেও দেখে নিও, স্কিপ না করে, যাতে আমি একটু উন্নতি করতে পারি, তোমাদের আশীর্বাদে একটু ওপরে যেতে পারি। আর হ্যাঁ, কথা দিচ্ছি, যারা আমার ভিডিও দেখবে একটি মাত্র কমেন্ট করে যাবে, তাদের আমি বড় ভিডিও একটি ফুল দেখে দেব, কথা দিলাম তোমাদেরকে। সত্যি কথা দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, এই ডিজাইনটি তোমাদের সত্যি করে বলবে কেমন লাগছে। আমার তো কিন্তু এই ডিজাইনটি খুবই ভালো লেগেছে। চলে এলাম লাস্ট, অর্থাৎ 6 নম্বর ডিজাইনে। আরও অনেক ডিজাইন আমি বানিয়েছি, কিন্তু এই মুহূর্তে এডিট করে দেওয়া সম্ভব হয়নি, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব।
এই যে পেপার ভাঁজ করার ব্যাপারটা আছে না, এগুলো পুরোটাই সেম, এটার আলাদা কিছু নেই। পেপার ভাঁজ করে কিন্তু তার ওপরে ডিজাইন যেটা হবে সেটা শুধু আলাদা। আমরা বাঙালি যারা আছি না, অনেকের ঘরে আলপনা দিই আমরা বৃহস্পতিবারে অনেক সময় এ আঠা দিয়ে, মানে ফেভিকল যে আঠাটা হয় পেছন দিকে আঠা দিয়ে তার ওপরে আমি যদি শানের মধ্যে বা স্টাইলসের ওপরে যদি এই ডিজাইনগুলি চিটিয়ে দিই, সত্যি করেই মনে হবে একটা সুন্দর ডিজাইনের আলপনা দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে লাগবে। আমি তো কটা রেখেও দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব, পরে দেখবে শর্ট ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থেকো, টাটা, বাই।